ওকে, আমরা মার্কেটে চলে আসি। এই যে দেখেন এখান থেকে মার্কেট বাইরে যাওয়ার পসিবিলিটি আছে। এখন এখানে আমরা একটু সফটওয়্যারে আসি। সফটওয়্যারে আসলে আমরা এখানে দেখতে পারতেছি কি আমাদের প্রথমে হচ্ছে দেখতে হবে মার্কেটের অ্যাট ফার্স্ট আমাদের রুলস, প্রথম রুলস হচ্ছে মার্কেট 4 আওয়ার সাপোর্ট এবং 4 আওয়ার রেজিস্ট্যান্সের ভিতরে থাকতে হবে। সো 4 আওয়ার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিতরে আছে। এখন আমরা দুই দিক দিয়ে এন্ট্রি নিতে পারবো, কিন্তু আমরা শক্তিশালী এন্ট্রির জন্য দেখবো মার্কেট 4 আওয়ার সাপোর্ট থেকে আপে যাচ্ছে নাকি 4 আওয়ার রেজিস্ট্যান্স থেকে ডাউনে আসতেছে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট 4 আওয়ার সাপোর্ট থেকে আপে যাচ্ছে, কিন্তু এইখানে একটা ঝামেলা হয়ে গেছে। সেটা হচ্ছে কি আমাদের যে এবিসিডির কিউ কিউ কুইন যে ইন্ডিকেটরটা আছে এটা কিন্তু অলরেডি একটা সেল সিগন্যাল দিছে 1 আওয়ার থেকে। সো মার্কেট এখান থেকে কি করবে বোঝা যাচ্ছে না। এখান থেকে হয়তো বা যদি এটা ব্রেক করে দেয় তাহলে আপের দিকে যাবে। মার্কেটের টার্গেট কিন্তু এখন হচ্ছে আপের দিকে, অর্থাৎ 4180 পর্যন্ত টার্গেট। সো এইটা যদি ভ্যালিড না হয় তাহলে মার্কেট আপে যাবে, আর যদি এটা ভ্যালিড হয় তাহলে মার্কেট ডাউনে আসবে। সো আমরা কনফিউশনে কোনো ট্রেড নিব না, যেহেতু এখন কনফিউশন চলতেছে। এখন আমরা রোবট চালাবো। আচ্ছা, আমি রোবট অন করে দিচ্ছি। এখান থেকে দেখি অটো ট্রেডিংটা অন করে দেই। আচ্ছা, রোবট বাই এন্ট্রি নিচ্ছে। আচ্ছা, আমি স্টার্ট করলাম $1224 দিয়ে। দেখা যাক। আনমিউট করে দেবো। আতিয়ার ভাই আইছেন আপনি? ওকে। জি ভাই, আপনার আপনার কথা খুব স্লো আসতেছে ভাই। না, এখনো ঠিক না। আপনার আপনার কথা অনেক অনেক স্লো আসতেছে। রোবট নেওয়া আপনার হচ্ছে ইউজার নামটা একটু বলবেন? আলামিন। ওকে, আলামিন আলামিন। উম, আপনার কথা ভাই শোনা যাচ্ছে না, অনেক স্লো আসতেছে। আপনার টেলিগ্রামে কি নাম দেওয়া আছে? আপনি কি নামে জয়েন করছেন? আমি তো এখানে নামও আপনার পাচ্ছি না। হ্যাঁ, এখন ও ফরেক্স মাস্টার আলামিন ভাই, বলেন। এখন শোনা যাচ্ছে। রোবট হচ্ছে সেন্ট অ্যাকাউন্টেরটা হচ্ছে $130, আর ডলার অ্যাকাউন্টটা হচ্ছে ডলারের যে রোবটটা ওটা হচ্ছে $950। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই কিনে নিতে হবে। এটার বাইরে অন্য কোনো কিছু নাই ভাই। এটা ডিরেক্টলি কিনে নিতে হবে। আহ, এখন এক্সনেসে আপনি ডিপোজিট নিম্ন মিনিমাম হচ্ছে $50 নিচে করতে পারবেন না। আপনি সেন্ট অ্যাকাউন্ট করেন আর স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করেন, মিনিমাম ডিপোজিট $50। জি। না, এখন আর $10 নেয় না, তবে আমার রুলস অনুযায়ী মিনিমাম ডিপোজিট $200 রাখা ভালো। আর মিনিমাম ডিপোজিট হচ্ছে $50। আগে $10 ছিল, বাট এখন আর ওইটা নেই। এখন ডিপোজিট করতে গেলে মিনিমাম ডিপোজিট হচ্ছে $50। $50 দিয়ে পারবেন, তবে $50 দিয়ে একটু রিস্ক হয়। আমি যে ডলার এখন চালাচ্ছি, আমার দেখেন $1228 অলরেডি হয়ে গেছে, 24 থেকে 28 হয়ে গেছে। কিন্তু আমার লস হচ্ছে দেখেন এখানে $7 $8 মতো লস দেখাচ্ছে। এই যে যে লসের পরিমাণটা, এই লসের পরিমাণটা রিকভারি করার জন্য আপনার লেভারেজটা বেশি রাখতে হবে। অর্থাৎ আপনার লেভারেজ যদি আপনি অন 1:2000 রাখেন, তারপরেও আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স 100+ রাখতে হবে। আর আমাদের মেইন প্রবলেম হচ্ছে লেভারেজের কারণে। আমরা লেভারেজটা বুঝি না যে আসলে লেভারেজ কি কাজের জন্য, কেন আমরা লেভারেজ নিব। এটা না বুঝলে আসলে অ্যাকাউন্ট কিভাবে চালাবেন, কতটুকু লাভ নিবেন, কতটুকু লস নিবেন, এগুলো একটু মুশকিল হয়ে যায়। দেখবেন যে আপনি এন্ট্রি দিচ্ছেন, আপনার লস হচ্ছে বেশি, লাভ হচ্ছে কম। বুঝছেন?
আর কালকে রাতে কিন্তু আপনার নক দিয়েছিলাম পার্সোনালি হুম। সুন্দরবন নক। আপনি বলছেন যে মিটিং এ আছেন, পরে ফোন দিবেন। ও আচ্ছা আচ্ছা, কালকে আমার বাসায় ফিরতে অনেক রাত হয়ে গেছে, তো আমি বাইরে গেছিলাম, এ কারণে অনেক রাত হয়ে গেছিল, আর পরে আপনাকে নক দেওয়া হয়নি। আজকে একটু সময় দিবেন লাইভ শুরু হলে। হ্যাঁ, লাইভ শেষ হলে আমি সময় দিব নি, সমস্যা নেই। আচ্ছা, এখন এখান থেকে আচ্ছা, আমরা একটু একটু 5 মিনিট আমাদের দিয়ে দিন। ওকে, এখান থেকে আমরা দেখতেছি মার্কেট যদিও বা আপ ট্রেন্ডে, মার্কেট 4 আওয়ার কমপ্লিট ছাড়াই 1 আওয়ার 15 মিনিট 5 মিনিট সব কিছু কমপ্লিট করে দিছে। সো এখান থেকে এবিসিটির স্ট্রং সেল, আবার এখান থেকে আবার যদি এটা ব্রেক করে তাহলে হবে বাই। আচ্ছা, একটু ওয়েট করি, আমরা দেখি এখানে লস করার থেকে একটু ওয়েট করে পারফেক্ট সিগন্যাল নেওয়াটাই বেটার হবে। হ্যালো ভাই, জি ভাই। 15 মিনিট ঠিক যদি কোনো সিগন্যাল দেয়, তো সেই সিগন্যাল যদি 15 মিনিট কমপ্লিট করে দেয়, পরবর্তীতে যদি রিকোয়েস্টে যায় তাহলে কি সেটা ভ্যালিড থাকবে? হ্যাঁ হ্যাঁ, ভ্যালিড থাকবে। পরপর দুইবার নিতে ও, পারবেন, ফার্স্ট টাইম এবং হচ্ছে রিটেস্টমেন্ট। যদি আপনার 15 মিনিট কমপ্লিট করে দাও তারপরে ভ্যালিড থাকবে। হ্যাঁ হ্যাঁ। মার্কেটে তো আমাদের হচ্ছে বাইয়ের দিকে মুখ করতেছে, মার্কেট অবশ্য বুলিশ থাকতে পারে। আচ্ছা, আমার 24 থেকে আমার 32 হয়ে আমার গেছে। ভাই 50 60 এর আগে 80 আগে আসবে না। হুম, মার্কেট বুলিশে আছে বুঝছেন, মার্কেট ফোকাস আজকে বাইয়ের দিকে রাখতে হবে। যখন এইরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হবে বুঝছেন আতিয়ার ভাই, এরকম যখন এই সেম টাইপের সিচুয়েশন যখন ক্রিয়েট হবে এরকম, ধরেন যে আপনার স্ট্রং বাই আছে আবার স্ট্রং সেলও আছে, তখন কি করবেন? তখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। অপেক্ষা করবেন, নয়তো বা রোবট রান করবেন। এই দেখেন রোবট কিন্তু তা তো অবশ্যই। ওর ওর মতো করে নিচ্ছে অলরেডি 35, মানে 24 থেকে স্নাইপারে অলরেডি 35। বাই দিয়ে রাখছে। স্নাইপারে বাই দিছে। অলরেডি 2টা টিভি হিট করছে। 11 থেকে বাই, 21 23 হিট, 40 50 আর 60 আছে। আচ্ছা, আমি একটু দেখে নেই স্নাইপারটা। লস করা যাবে না ভাই, লস করার থেকে বসে থেকে মার্কেট দেখবে এটাই অনেক। ওরে মাই মার্কেট তো গড, অস্থির প্রচুর। ভাই মার্কেট তো অনেক উপরে যাবে, ওই মার্কেট বুলিশে আছে অলরেডি। আমাদের স্নাইপার এবং স্মার্ট ট্রেন্ডের 3টা টিপিএ হিট করছে, আর স্নাইপার 2টা করছে, এখনো 3টা বাকি আছে। এন্ট্রি পয়েন্ট এসএল পয়েন্টে আসছিল। আচ্ছা, এন্ট্রি দিছিল কত, 10 থেকে, তাই না? 10 এবং 2 থেকে এন্ট্রি ছিল বাই, স্ট্রং বাই ছিল। আরে ভাই, স্নাইপারের এন্ট্রিটা মিস করছেই সেই। অ্যাটলিস্ট 50 60 তো যাবেই। হ্যাঁ, যাবে যাবে। আচ্ছা, আমাদের এন্ট্রি পয়েন্টে আসুক, 10 12তে আসলে আমরা বাইয়ের দিকে ফোকাস রাখবো, দেখি আসে কিনা। এবারও আসবে না। আচ্ছা, যদি না আসে আমরা এখানে একটা জোনটা দেখি নেই আগে, জোনটা দেখে একটা বাইয়ের জন্য ট্রাই করব। আমার এখানে প্রফিট কত হয়েছে, 37, তার মানে আমার 14 16 ডলারের মতো প্রফিট হয়ে গেছে অলরেডি। মানে 4 আওয়ার থেকে বাই হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কারণে 26 22। আচ্ছা, 22 26 থেকে আমরা কিন্তু বাই নিতে পারি। 4 আওয়ার থেকে বাই হয়েছে। না, 22 এবং 26, 22 26 থেকে বাই নিতে পারি, নেন 22 26-এ বাই নেন, আর হচ্ছে 18তে, নিচেও বাই। হ্যাঁ 18তে এসএল দেন। 22 26-এ বাই নিব, 18তে এসএল দিব। বাইরে এমনিতে ব্যালেন্স কম, এত হাই লোডে মারা যাবে না। আচ্ছা, এইট যেহেতু আছে এইটাই নেই। 51 আর 61 টিপি দেন। এসএল দিব হচ্ছে 41 18, টিপি দেব 41 51।
আর একটা নিব, আর একটা হচ্ছে 22-এ গেলে নিব। 3টা এন্ট্রি নিব সর্বমোট। তো 41, 18, 41, 61। আচ্ছা, 2টা নেওয়া আছে, আর একটা লিমিট বসাই রাখতে পারি। 22-এ একটা লিমিট দিয়ে রাখতে পারি। একটা লিমিট অর্ডার বসাই দিই। 41, 22, 0.08 বাই, ওকে, এটার এসএলটিপিটা সেট করে দিই। 41, হ্যাঁ 41, 18-তে এসএল থাকবে, আর টিপি হচ্ছে 41, 51, 61। ওকে, লিমিট অর্ডার বসানো কমপ্লিট। মার্কেট বুলিশ থাকবে ভাই, মার্কেট বুলিশ থাকবে, 4 আওয়ার থেকে আপে যাচ্ছে তো মার্কেট বুলিশই থাকবে। আর এর 5টা টিপিয়ে হিট করবে। 4000 কততে বুঝছেন? হ্যাঁ। 100-তে। মানে ছোট লটে একটা নিয়ে রাখলো কি যে কখন মোবাইল হাতে নিয়ে ঘুমায় পড়ছে। হুম। কি বলেন? আচ্ছা, এখানে হচ্ছে এবার জিরো টু নিলেও 100 প্রফিট হইতো। হুম, রাইট। আচ্ছা, স্মার্ট ট্রেনটার এখনো একটা টিপি বাকি আছে, আর স্নাইপার এন্ট্রি 3টা টিপি বাকি আছে। 51, 41, 61। যাবে, মার্কেট 80 পর্যন্ত যাবে। 80 বলতে পারবো না, বাট 50-60 যাবে। সফটওয়্যার অনুযায়ী 80 পর্যন্ত মার্কেট যাবে। 50-60 থেকে একটা সেল আসতে পারে। হ্যাঁ, দেখি আগে কত দূর যায়, তারপরে ইয়া করব। হ্যাঁ হ্যাঁ ভাই, 26, 22 ভাই। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। হ্যাঁ, এই তো রোবট অটোমেটিকলি ট্রেড নিচ্ছে। আমার 133-এর মতো মাইনাস দেখাচ্ছে, আর প্রফিট হচ্ছে 46, অর্থাৎ আমার $25 মতো প্রফিট অলরেডি হয়ে গেছে। 47, এটা জাস্ট এখান থেকে 33-এ উঠলেই হয়ে যাবে। এখনো মাইনাস দেখাচ্ছে। বাস। ওকে, 1 সেকেন্ড। হ্যাঁ ভাই, কিছু বললেন? আচ্ছা, আমাদের স্ক্যালপিং এ কি বলছে, একটু স্ক্যালপিংটা দেখে নেই। জি ভাই।
এক সেকেন্ড, আমার একটা কল আসছে তো। হ্যালো। জায়গাটা ছোট রিসার্চ দিয়ে হয়েছে একটা একটু ভাই হোল্ড করেন। হ্যাঁ, আসে না, ওরা ফোন দেয়নি, আসে না, ওরা নাকি চাকরি করে। হ্যাঁ, এখানে সন্ধ্যায় আসে। ওষুধ দিয়েছেন? হুম, আচ্ছা ঠিক আছে। শরীর টান আছে না, শরীর টান আছে তো আপনার। আচ্ছা আসেন। হুম, হুম। এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এই রেজিস্ট্যান্স লেভেলটার জন্যই তো নিলাম আসলে। এখানে হচ্ছে একটা দ্বিধায় পড়ে গেছিলাম যে এখানে স্ট্রং সেল আছে, লং টাইমে স্ট্রং সেল আছে, আবার মার্কেট বাইয়ের দিকে যাচ্ছে। সো এখানে দুই দিকে নির্দেশনা দিচ্ছে, তবে অ্যালগোরিদম বলতেছে বাইয়ের দিকে, প্রাইস অ্যাকশন বাইয়ের দিকে, হয়তো সে 4 আওয়ার টু 4 আওয়ারকে হিট করবে। এটাই তো কথা, হিট করার। নিচে তো 4 আওয়ার হিট করছে সাপোর্ট 4 আওয়ার হিট করছে, রেজিস্ট্যান্স এখনো করে নাই। রেজিস্ট্যান্স করেনি এখন ওর টার্গেট উপরের দিকেই থাকার কথা। আচ্ছা, রোবটের কি অবস্থা? উম, 54 হয়ে গেছে অলরেডি। 55। ডলারে চালাচ্ছেন হ্যাঁ হ্যাঁ, ডলারে চালাচ্ছি। ওই যে যেটা হচ্ছে 500 দিয়ে শুরু করলাম, ওইটা হচ্ছে 1224-এ। 500 না 1000 1000 ছিল কি? হ্যাঁ হ্যাঁ, 1000 ছিল। 1000 ছিল, 224 করে রাখছিলাম, অর্থাৎ 1224 ছিল। এখন হচ্ছে 65। আজকে দেখি 1500-এর মতো হলে এটা ব্রেক দিয়ে দিব। 1400-1500 হলে এটা ব্রেক করে দিব। তো দেখলাম ডলার অ্যাকাউন্টে কাজ করে মজা আছে। তো আছেই তবে একটু রিস্কও আছে, ব্যালেন্স রাখতে হয় বড়। না না, স্টপ লস সেট করবে না, টিপি সেট করবে। এই জন্য সেন্ট অ্যাকাউন্ট চালাবেন। সেন্ট অ্যাকাউন্টে ধরেন যদি আপনার 1000-ও লস হয়, তাহলে $10 লস দেখাবে। বাইয়ের দিকে মার্কেট যাচ্ছে। ভয়ঙ্কর ভাবে স্পাইক করছে আজকে হুম, আমার মনে হচ্ছে মার্কেট যাবে, অনেক উপরেই যাবে। স্ট্রং সেল দিচ্ছে এখান থেকে, সেলে যাচ্ছে, আবার স্ট্রং বাই দিচ্ছে, বাইয়ে গেছে। উম, ওটা ট্রেডিং ভিউয়ের ইন্ডিকেটর।
আচ্ছা আমরা একটু ঘোষ টালগোটা দেখে নেই, যেহেতু এই পড়ছি এখানে। আতিয়ার ভাই বাই যাবে, মার্কেট অনেক উপরে যাবে, 81 পর্যন্ত যাওয়ার চান্স আছে। এখান থেকে দেখেন এই যে ক্লোজ সেল বাই হেয়ার নাও, অর্থাৎ আমাদের বাই এন্ট্রি ছিল 13 এবং 7 থেকে, 13-7 থেকে বাই ছিল মার্কেট, 34-35 পর্যন্ত উঠছিল। ওটা এখনো ঘোষ টালগো দেখাচ্ছে মার্কেট 53 পর্যন্ত যাবে। আচ্ছা এটা আমি হচ্ছে ইয়া করিনি, ডার্ক আর মুডটা আমাদের দিলে। প্রতিদিন কত দেওয়া হচ্ছে ভাই? জি, প্রতিদিন কত দেওয়া হচ্ছে? টিপি ছিল 51 এবং 61। ওটা আমাদের বাইয়ের দিকে যাচ্ছে। এখানে আমার প্রফিট এখন -108-এ আছে, আর প্রফিট $74 হয়ে গেছে, অর্থাৎ 74-এর মধ্যে 20 মাইনাস হবে, 50-এর মতো আছে। $50 মতো প্রফিট অলরেডি হয়ে গেছে, তো উপরে গেলে হয়ে যাবে আশা করি। আনমিউট আনমিউট, সবাইকে আনমিউট তো করাই আছে। ও আচ্ছা। শাহিদ ভাই, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ, স্বাভাবিকতা ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। কি অবস্থা, ট্রেড কেমন চলছে আপনার? চলছে। একবার $16 উইথড্র দিচ্ছি আর কি। এখন আবার $80 আছে, $20 লস করছি। ও, সমস্যা নেই, বাই এন্ট্রিটা ধরে রাখেন, হয়ে যাবে। বাকি নিবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নেবেন, 26-22 থেকে এন্ট্রি নেন বাইয়ের দিকে। আচ্ছা আচ্ছা। আর এসএল দেন হচ্ছে 18-তে, টিপি দেন 51 এবং 61-তে। মার্কেট 15 মিনিট সেল দিছিল। 21-এ হচ্ছে জোন, 21-এর উপরে হচ্ছে 3টা সাপোর্ট জোন। সাপোর্ট জোন থেকে তো মার্কেট আপেই যাবে। আমাদের কি প্রফিট আছে নাকি লসে, একটু দেখে নেই। লস প্রফিট দুইটা মিলে যাচ্ছে, মানে কাছাকাছি। বাই লিমিটটা মনে হয় না যে আর অ্যাক্টিভ হবে। গতকাল থেকে যে বৃষ্টি হচ্ছে এইদিকে, মানে সেরকম একটা অবস্থা। আচ্ছা মার্কেট হচ্ছে 24-এ, আছে 24 থেকে একটা বাই নেন। সেম জায়গায় এসএল টিপি, এসএল 41, 51, 61 দেন। 41, 51, 61। দেখেন, আমি তো যত বড় লটে নিলাম, তাও আবার 3টা। আচ্ছা দেখি, সমস্যা হবে না। 5 মিনিট টাইম ফ্রেম একটু যাই।
একটু তো কনফিউশন আছেই। 5 মিনিটেরটাকে নিয়ে একটু কনফিউশনে আছি। এখানে অ্যানালাইসিসে বলতেছে অনলি ফর সেল, তবে থিওরি আবার বলতেছে বাই, সিগন্যাল বলতেছে বাই সেল। রোবটে কি বলে, ব্রাশি পর্যন্ত প্রফিট হয়েছে, মানে $60 মতো প্রফিট হয়ে গেছে। মার্কেট হয়তো বা 22 পর্যন্ত আসতে পারে। $300 ভাই রোবটে এন্ট্রি নেওয়ার পর কি এসএল অটো সেট হবে? না ভাই, ওটাতে টিপি সেট করানো আছে, ওটাতে এসএল কোনো এসএল নেই, ওটা ওপেন এসএল থাকবে। ওটাতে অটো এসএল সেট করালে আপনারা দেখবেন যে টিপির থেকে এসএলটা বেশি দিয়ে দিচ্ছে, এই কারণে এসএলটা দেয়নি। টিপিটা দেওয়া আছে 40 সেন্ট থেকে 95 সেন্ট পর্যন্ত। মানে ওটা প্রত্যেকটা টিপিএ নিবে আলাদা আলাদা সেন্টে, কখনো 1 সেন্টেই ধরেন যে 40 সেন্টেই সবগুলা প্রফিট বুক করবে এমনটাও না। সেক্ষেত্রে এসএল কখন হচ্ছে নাকি এটা আমরা বুঝবো কিভাবে? এখন এই যে আমার এখানে দেখেন মাইনাস কত দেখাচ্ছে, আমার এখানে হচ্ছে, আমি একটু দেখি, $225 মাইনাস দেখাচ্ছে। আমার অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে এখন $1063। এই যে দেখেন $71 দেখাচ্ছে। আর আমার মোট ব্যালেন্স হচ্ছে $1288, অর্থাৎ আমি প্রফিটে আছি এখনো। এই যে দেখেন $90 হয়ে গেছে, আমি এখনো কিন্তু $70 প্রফিটে আছি। এখন যদি এখানে আমি স্টপ করে দিই, মার্কেট উপরে গিয়ে যে টিপিগুলো হিট করবে এগুলো হলেই আমার 150-200 হয়ে যাবে। আর যদি নিচে আসে তাহলে আমি ম্যানুয়ালি এইগুলো আমি হচ্ছে ক্লোজ করে দিব। এগুলো ম্যানুয়ালি ক্লোজ করে দিলেই আমার প্রফিটটা থেকে যাবে। বললাম না মার্কেট। সেক্ষেত্রে লট কত ইউজ করছেন ভাইয়া? লট আমি 0.01 সিলেক্ট করছি, যেহেতু ব্যালেন্স অল্প, এই কারণে 0.01-এ সিলেক্ট করে এন্ট্রিগুলো দিয়ে দিছি। আপনি লট সাইজ এখানে আপনার মতো করে দিতে পারবেন, 0.02, 1 লট, মানে যতটা ইচ্ছা আপনি দিতে পারবেন, আপনার ক্যাপিটালের উপর সেটা নির্ভর করে। আহ, রোবট মানে দিনে কতগুলো এন্ট্রি নিতে পারে? 24 ঘন্টায় আপনি যদি আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে, 24 ঘন্টায় আপনি 24,000 এন্ট্রি নিতে পারবেন। ওটা আনলিমিটেড এন্ট্রি, আপনি একটা থেকে আনলিমিটেড একাধিক এন্ট্রি নিতে পারবেন। আপনি যদি চান একটা এন্ট্রি নিবে, টিপি দেওয়ার পর আবার একটা এন্ট্রি নেবে, সেটাও করবে। যদি কোন 10টা এন্ট্রি দিবে সে 10টাই দেবে। দিন শেষে কি প্রফিটে থাকা যাবে? যেই দিন শেষে কি প্রফিটে থাকা যাবে? অবশ্যই থাকা যাবে, আমি আছি না, যারা রোবট চালাচ্ছে তারা প্রফিটে আছে। সাগর ভাই, রোবটের সিস্টেমটা একটু আমাদেরকে সার্ভার স্পেসটা খুলে করলে সহজে নিরাপদে, যাতে আমাদের $20 $40 এত দরকার নাই। মনে করেন $500 $5 যদি নিয়মিত আসে, তাই আলহামদুলিল্লাহ। আপনার এরকম কোনো এইখানে সেট আপ থাকলে সেটা হচ্ছে কি, ধরেন যে আপনার মার্কেট বাই অথবা সেলে যে কোনো একদিকে যদি আপনি নির্দেশনা পান, সেই নির্দেশনা অনুযায়ী চালাবেন, আর যদি না পান ডিরেক্টলি অন করে দিবেন। যখন আপনার হচ্ছে এখান থেকে দেখবেন যে যখন আপনার $10 $15 প্রফিট হয়ে গেছে, আপনি অল ক্লোজ করে দিবেন, মানে এখানে অটো ট্রেডিং অফ করে অল ক্লোজ করে দিবেন, আপনার প্রফিট থেকে যাবে। এখানে আহামরি, সারাদিন আর নেবে না। না না সারাদিন আর নেবেন, এখানে আহামরি তেমন কোনো সেটিং নাই।
এখান থেকে জাস্ট আপনি অটো ট্রেডিং অফ করে দিবেন, এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে, আর এন্ট্রি নিবে না। যেগুলো রানিং থাকবে এগুলো ক্লোজ হয়ে গেলে সে আর এন্ট্রি নিবে না। যদি কখনো এমন হয় বস, হুম। রোবট যদি এন্ট্রি নিছে, মার্কেট তার বিপরীত বিপরীত দিকে যাচ্ছে এবং আমাদের লস অনেক বেশি হচ্ছে, সেক্ষেত্রে রোবট এটাকে রিকভারি কিভাবে করে? হ্যাঁ, সেম ভাবে আবার রিকভারি করবে। মার্কেট তো আর নামতে ধরলে একবারই নামবে বা উঠতে ধরলে একবারই উঠবে এমনটা কিন্তু করে না, ওঠানামা করে। সো যেহেতু এটা বাই সেল দুইটাই অ্যাড করা থাকবে, দেখবেন যে বাই থেকে যদি মার্কেট সেলে এসে যায় ওটা হ্যাজিং সিস্টেম করে নিবে। আপনার প্রফিট কম হলেও ব্যালেন্সটা সিকিউর থাকবে। ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা আগামী সপ্তাহে আপনার রিফান্ড একটা অ্যাকাউন্ট করবো, হ্যাঁ, হুম। সেটা দিয়ে রোবট চালানোর জন্য। ওকে। বিদায় নিলাম, আমাদের সময় মতো আসছে। ক্রিকেটের মুভমেন্ট যে কোন দিকে যাচ্ছে, আরে এত মেসেজ। সাগর ভাই, 26-এ কি এটা 1 ঘন্টার রেজিস্ট্যান্স? বুঝতে পারছি না। 26-এ না, 92-তে আছে ও 26-এ। হ্যাঁ হ্যাঁ, 26-এ 1 ঘন্টা রেজিস্ট্যান্স আছে। এটাই ব্রেক করতে পারছে না। হ্যাঁ, ওখান থেকে আবার সেল আছে আবার 26, এই 26 এবং হচ্ছে 33 থেকে দেখেন যে কিউ কুইন যেটা এবিসিডি আছে সেখান থেকে আবার সেল আছে। আবার আমরা যদি ব্যাক টেস্টের রুল ফলো করি তাহলে রুলসের ক্ষেত্রে এখান থেকে আমাদের বাই হচ্ছে। রোবটে যদি যাই তাহলে অ্যালগোরিদম অনুযায়ী বাই হচ্ছে। আবার মানে ম্যাক্সিমাম আমাদের কনফার্মেশন গুলো আসতেছে বাইয়ের দিকে। কনফিউশন মার্কেট আজকে। হ্যাঁ, কনফিউশন আছে, তবে ম্যাক্সিমাম গুলো হচ্ছে বাইয়ের দিকে ফোকাস করতেছে। তবে আমাদের তো হচ্ছে ইন্ডিকেটরই হচ্ছে সব থেকে পাওয়ারফুল। সো দেখি ইন্ডিকেটর আজকে দেয় নাকি আমাদের কোন দিকে যাই। দেখি মার্কেটে কি করে, আজকে বসে আছি এরকম সিচুয়েশনে আসলে কখনো পড়া হয়নি। এরকম সিচুয়েশন এইবার ফার্স্ট টাইম আমি এরকম দেখতেছি। হ্যাঁ, মানে নির্দিষ্ট একটা জোনে থেকে এরকম একটা মানে কি একটা অবস্থা তৈরি করছে। মার্কেট না হলেও তো 45 পর্যন্ত যাওয়ার কথা। তাই বলতেছি। আসসালামু আলাইকুম সাগর ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, জি ভাই ভালো আছি। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আমরা তো আপনার এখানে নতুন ইন্ডিকেটর এবং হচ্ছে যে বোর্ড এবং অ্যালগরিদম, মানে আপনি যে ফুল সিস্টেমটা ওটা সম্পর্কে যদি শুরু থেকে শেষ পর্যন্ত বলতেন তাহলে ভালো হতো। মানে ওইটা কেমনে কাজ করে বা এন্ট্রি গুলো কেমনে মানে এ টু জেড আর কি। ওকে, ওয়েট।